খুলনায় একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন, কিন্তু অধিকাংশ ভবনেই নেই পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে হাসপাতাল, শপিং কমপ্লেক্স সহ বাণিজ্যিক ভবনগুলো। সম্প্রতি নগরীর একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের পর বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রায় 10 লাখ নাগরিকের বসবাস খুলনা মহানগরীতে, যেখানে দিন দিন বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। আবাসন ও বাণিজ্যের পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক। অভিযোগ উঠেছে, অধিকাংশ ভবনেই নেই ন্যূনতম অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর উঠে এসেছে এই চরম অব্যবস্থাপনার চিত্র। যে রাস্তার পাশে যে উচ্চতার বিল্ডিং বানানোর কথা, তার চেয়ে বেশি বানালে যারা বিএনবিসি তৈরি করেছে, বিধান তৈরি করেছে, তার হিসাব করে তৈরি করেছে, তার ব্যত্যয় ঘটবে। সেক্ষেত্রে আমি বললাম যে ওই অঞ্চলের জনঘনত্ব, ট্রাফিক কনজেশন, জলাবদ্ধতা সব কিছুর উপরে ইম্প্যাক্ট পড়বে। নগরীর মজিদ সরণির গাজী মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র। প্রায় 2 যুগের পুরনো 500 বেডের এই মেডিকেল কলেজ হাসপাতালেরও নেই কোনো জরুরি নির্গমন সিঁড়ি। খুলনা শহরে অনেক ভবনে অগ্নি প্রতিরোধক অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই। এক্ষেত্রে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পক্ষ থেকে আমরা নিয়মিত পরিদর্শন করে তাদের পরামর্শ দিয়ে থাকি। এদিকে নিরালা, শেখপাড়া ও বাগমারার মতো এলাকায় সরু গলিতেই গড়ে উঠেছে সুউচ্চ ভবন। জায়গা না ছেড়ে রাস্তার গা ঘেঁষে ভবন তৈরি করায় তৈরি হচ্ছে চরম দুর্যোগ ঝুঁকি। আমাদের কিছু নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে আমরা বাড়িঘর করার অনুমতি দিই এবং আমরা তাদের প্ল্যান পাস করি। তো এই নীতিমালার বাস্তবায়ন করার জন্য যে যারা এগুলো করছে না, যারা বিল্ডিং কোড অনুযায়ী বাড়ি করছে না অথবা ফায়ারের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই, সেই সব ক্ষেত্রে আমাদের সারা কেডিএতে আমাদের মাত্র 2 জন বিল্ডিং ইন্সপেক্টর। বিশেষজ্ঞদের মতে, সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খুলনা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা রয়েছে। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা।